আজ শুভ বৃহস্পতিবার আর আজকে হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। তো আমার তরফ থেকে সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, ভালোবাসা। তো আজকে যেহেতু দিনটা ভীষণই ভালো পড়েছে, আজকে একদিকে বৃহস্পতিবার তারপরে আবার পূর্ণিমা, মানে ভীষণই ভালো একটা তিথি এবং লগ্ন দুটোই কিন্তু ভীষণই ভালো পড়েছে। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম আমাদের এখানে কাছেই বীরনগর, ওখানেই হয় মা উলাইচণ্ডীর পুজো। আর সেখানেই মা উলাইচণ্ডীর পুজো উপলক্ষে বিরাট এক মেলার আয়োজন করা হয়। তো সেখানেই প্রতি বছর অনেক ভক্তরা ছুটে চলে এই মায়ের টানে এবং এই মেলার টানে। তো এখন বাজে ভোর 5:30 আর আমরা এখন বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে। আর আজকে দেখেছো রাস্তায় কত টোটো আর কত গাড়ি। আমরা এখানে তেল পাম্প থেকে তেল ভরে নিচ্ছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আই হোপ অনেক ভালো, অনেক সুস্থ, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার টানে। তো যাই হোক, আজকে ভোর 5:30 থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। ভেবেছিলাম বাড়ির থেকেই শুরু করব, কিন্তু তাড়াহুড়ার জন্য করে উঠতে পারিনি। তো আমরা দেখো মেলায় উপস্থিত, মানে মেলার গেটের সামনে চলে এসেছি। যেমন ভাবনা তেমন কাজটা কিন্তু আজকে করতে পারলাম না। কারণ হচ্ছে আজকে ভেবেছিলাম যে অনেক ভোরে উঠবো, বাসি কাজকর্ম করে গোপাল সোনাকে জাগিয়ে ধুয়ে তারপর মেলায় আসবো, কিন্তু সেটা আর হলো না। উঠেছি ওই 5টা নাগাদ, স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে 5:30 বেজে গেছে। বাড়িতে সমস্ত কাজকর্মই পড়ে আছে। আজ থেকে প্রায় 15 বছর আগে এই মেলায় এসেছিলাম, আর 15 বছর পরে মায়ের টানে আবার চলে আসলাম মেলায়। তো তোমার দাদাভাই এখান থেকে মায়ের জন্য ভোগ প্রসাদ নিচ্ছিল, সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি যেগুলো হয় বিভিন্ন দামের ছিল, 50 টাকা, 60 টাকা, 100 টাকা। তো আমাদের 50 টাকা দামেরটাই নিয়েছিল, মানে 60 টাকা যেটা বিক্রি করে সেটাই 50 টাকা দিয়ে নেওয়া হয়েছিল। তো মোটামুটি ভালোই ছিল, অনেকগুলো সন্দেশ ছিল, তবে সন্দেশগুলো খুব একটা ভালো ছিল না। যদি সব থেকে ভালো করতাম ওই মিষ্টি দোকানে সন্দেশ নিয়ে আসতাম, তাহলে হয়তো সব থেকে ভালো করতাম। যাই হোক, সেটা আর করে উঠতে পারিনি বুদ্ধির অভাবে। নেক্সট টাইম যখন আসবো তখন ঠিক মিষ্টি দোকান থেকেই সন্দেশ কিনে নিয়ে আসবো। আর চুলটা তো একদমই ভেজা, ওই ধরো সকালবেলা এসছি, আবার গরমের মধ্যে ছাড়তেও পাচ্ছি না। তো কী করছি, মাঝে মাঝে একটু ছেড়ে নিচ্ছি, আবার মাঝে মাঝে যখন আর সহ্য করতে না পারছি তখন ক্লিপটা দিয়ে আটকে নিচ্ছি। ঢুকে গেছি মেলার গলিতে, আর এই রোডের থেকে মেলাটা বেশ অনেকটাই হেঁটে যেতে হয়। আর এই দেখো আমরা চলে এসেছি মেলার মাঠে, মানে রাস্তার ওই সাইডটা একটু হালকা হলেও এই সাইডটা কিন্তু প্রচণ্ডই ভিড় হয়। আর এই মেলাটা সত্যি বলতে আমি 15 বছর আগে এসেছিলাম যেমন ভিড়, এখনও তেমন ভিড়। 400 বছরের ঐতিহ্য বহন করে চলেছে এই মা উলাইচণ্ডী, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূরের থেকে অনেক ভক্তর সমাগম হয় এই মা উলাইচণ্ডীর টানে। আর এই মা উলাইচণ্ডী কিন্তু খুব খুব জাগ্রত। বললাম না 400 বছরের ঐতিহ্য, মানে 400 বছরের পুরনো কিন্তু এই মেলা। এবং এই মেলাতে প্রত্যেক বছরই কিন্তু মায়ের টানে এরকমই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, এবং লক্ষ লক্ষ ভক্ত কিন্তু এখানে এসে উপস্থিত হয় মায়ের পুজো দেওয়ার জন্য। আর এখানে এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছের নিচে যে বেদি আছে, এই বেদির নিচেই কিন্তু মা অধিষ্ঠান করছে, এবং মা কিন্তু এখানেই আছেন। আর মা কিন্তু ভীষণই ভীষণই মানে জাগ্রত। অনেকগুলো বছর আসা হয়নি, অনেক মিস করি, কারণ বাড়ির আশেপাশের থেকে সবাই আসে, কিন্তু আমার আর আসা হয় না। ওই গরম আর ভিড়ের জন্যই না, এই গরম আর ভিড়টাকে এড়াতেই হয়তো এই মেলাটায় আসা হয় না। কিন্তু এবছর খুবই মন টানছিল যে মেলায় আসবো। প্রত্যেক বছর এরকম ভাবলেও কিন্তু আশা হয়ে ওঠে না, কিন্তু এবছর কিন্তু যেমন ভেবেছি তেমনটাই চলে এসেছি। মা হয়তো এবছর টেনেছেন এবং এবছর তাই চলে এসেছি। ওই সাইড দিয়ে গেলে ভীষণ ভিড়, তাই খাবার দোকানের মাঝখান দিয়ে চলে গেলাম। আর এখানে হচ্ছে পুজো, সবাই পুজো দিচ্ছে, আশেপাশে অনেক পুরোহিতরা এখানে বসে থাকেন পুজো করার জন্য। তো অনেক বছর আগেও যখন এসেছিলাম ঠিক এই জায়গাটাতেই পুজো দিয়েছিলাম, আর এবছর এসেও কিন্তু ঠিক এই জায়গাটাতেই পুজো দিচ্ছি। আর এখানে কিন্তু সারা রাত, মানে আগের দিন সারা রাত গান কীর্তন পুণ্য স্নান সব কিছুই হয়ে থাকে। আর আমরা তো যেহেতু আগের দিন আসতে পারি না, যারা আশেপাশে কাছাকাছি তারা আগের দিনই থাকে, আর আমরা কিন্তু দূর থেকে প্রত্যেকে ভোরবেলায় চলে আসি। আর আমি কিন্তু অনেকটা লেট করে এসেছি, আর আমার পরেও অনেকে লেট করে এসেছে, কিন্তু অনেক অন্ধকার
দেখতে যদি আসা যায় এই মেলাতে, তাহলে অনেক পূজা পাঠ, বলি, অনেক কিছু কিন্তু দেখা যায়। কিন্তু মানে যত বছর এসেছি ভেবেছি ওগুলো দেখব, কিন্তু কোনো বছরই দেখা হয়ে ওঠেনি, প্রত্যেক বছরই মিস করে গেছি। আর বলি পুজোর কথা, প্রত্যেক বছর কিন্তু এই জায়গাটাতে এসেই আমি পুজো দিই। বটগাছটা কিন্তু আমার পেছনেই বটগাছটা, আর এখানে পুজো মানে সারা এই পুরো যে এরিয়াটা জুড়েই কিন্তু বটগাছের যে পুরো শাখা প্রশাখা এবং শিকড় সব কিছুই কিন্তু বিস্তার করে আছে। মানে মা এই জায়গাটাতে সব জায়গায়, মানে প্রত্যেকটা কোণায় বাতাসে সব জায়গায় মিশে আছেন এখানে মা। তো তুমি এখানে যেখানেই পুজো দেবে সেখানেই কিন্তু মা আছে, আর ভক্তি ভরে তুমি যেখান থেকেই পুজো দেবে না কেন মা কিন্তু সেখান থেকেই গ্রহণ করবে। আর ওই যে বললাম না, খুবই জাগ্রত, এবং এখানে এসে মানত করে গেছে এরকম মানে ফল হয়নি এরকম কিন্তু নেই। এখানে যারা যারা মানত করে গেছেন সবারই কিন্তু সব মনের আশা মা পূর্ণ করে গেছেন। আর মাকে শুধু একটু ভক্তি ভরে রাখতে হবে, তাতেই মা কিন্তু অনেক খুশি। আর এখানে দেখো সবাই ঢিল বেঁধে যাচ্ছিল, আর আমার মনে হচ্ছিল 15 বছর আগে এসে হয়তো আমি একটা ঢিল বেঁধে গেছিলাম, তো সেই কথা মনে করে একটা ঢিল খুললাম, আর আবারও নতুন করে আজকে একটা ঢিল বেঁধে থুয়ে গেলাম, এবং মনের যা কামনা বাসনা আছে সেগুলো মায়ের কাছে বলে গেলাম। আশা করছি মা আমার মনের কামনা বাসনাটাকে পূরণ করবে, এবং ভক্তি ভরেই মার কাছে বলে গেলাম যে মা, যদি আমার মনের আশা পূরণ করো তুমি, আমার মনের আশা যদি পূরণ হয় আমি আবারও আসবো তোমার কাছে পুজো দিতে। তো আমি মায়ের কাছে জোর হাত করে ভিক্ষা চাইছি, মা যেন আমার এই মনের আশাটা পূরণ করে, এবং মায়ের টানে যেন আমি আগামী বছর আবারও আসতে পারি মায়ের কাছে। তো অনেক কিছু আশা নিয়ে মায়ের কাছে ঢিলটা বাঁধলাম, বেঁধে তারপর এখান থেকে আর কি যাবো। আর এত গরম, মানে এই দিনটাতে প্রচণ্ড গরম পড়ে, আর এখানে এত লোকের ভিড়, এত ভিড়, গরম তো তার থেকে বেশি লাগবেই। তো প্রচণ্ড গরম পড়ছিল, আর আমিও যেমন ঢিল বেঁধেছিলাম, আর আমার দেখা দেখি কিন্তু বাবুও ঢিলটা বেঁধেছিল। আবারও চুলটা একটু খুলে নিলাম, আর এই দেখো এখানে কিন্তু বলি হয়। তো বলি যদিও দেখতে পারিনি, কিন্তু বলির যে ফোঁটা সেগুলো আমার কপালে দিয়ে দিয়েছিল। আর এই দিকটা, এই চত্বরটা মেলার যে যেমন সমস্ত মেলায় বসে বিভিন্ন জিনিসপত্র, সাজার জিনিস, কাপ প্লেট যেমন বসে, তো সেইগুলো এখানে বসেছিল। আমি মেলার থেকে তেমন কিছুই কিনিনি, এই কানেরটা কিনেছিলাম। কারণ বলো তো কি, কানের পরতে যেমন ভালোবাসি তেমনি দেখতেও ভালোবাসি, কিনতেও ভালোবাসি, আমার কানের ভীষণ ভালো লাগে। আর এখানে যেহেতু বাড়িতে শ্বশুর শাশুড়ি মা আছেন, ওনাদের জন্য জিলিপি নেওয়া হয়েছিল। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বাড়িতে ঠাকুর আছে, তার জন্য কিন্তু কিছু বোঁদেও নেওয়া হয়েছিল। আর এই যে হাওয়াই পাখাগুলো, এগুলো দেখলে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন কোনো মেলায় যেতাম ছেলে বা মেয়ের জন্য কিন্তু এই হাওয়াই পাখাগুলো নিয়ে যেতাম। আর এখন তারা অনেক বড় হয়ে গেছে, তাদের জন্য আর হাওয়াই পাখাগুলো প্রয়োজন হয় না। মেলা ঘোরা হয়ে গেল, মেলায় কিছুই খাইনি যেহেতু বুদ্ধ পূর্ণিমা, আর বাড়িতে গিয়ে ঠাকুরকে পুজো দেবো, তারপরেই কিন্তু খাবো। তো বাড়ির দিকে রওনা দিলাম। রওনা দিয়ে এখানে দেখো বাড়িতে গিয়ে ধরো বাসি কাজকর্ম কিছুই করা হয়নি, ওগুলো সব আমাকে করতে হবে, করে আবার গা ধুতে হবে, ধুয়ে তারপর পুজো দিয়ে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই পরোটার দোকান থেকে পরোটা নিয়ে নিলাম, আর চলে এসেছিলাম বাজারে তোমার দাদাভাইয়ের সাথে। আমিও আজকে বাজারে চলে এসেছিলাম, বললাম বাড়িতে যাচ্ছ, আবার বাড়ির থেকে কি বাজারে আসবে রিটার্ন, তো এখনই যা নেওয়ার নিয়ে নাও। বাবু বায়না করছিল মাংস খাবে, ও বাচ্চা মানুষ, মাংস দেখলেই মনে হয় ওদের খেতে ইচ্ছা করে। যদিও পূর্ণিমার দিনে মাংসটা খাওয়া উচিত নয়, তবুও সবাই নিচ্ছিল, বাবু বলছিল সবাই নিচ্ছে তুমিও নাও। নিয়ে ঠিয়ে সব কিছু করে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে এই পর্যায়ে কিন্তু আমি বাড়িতে সমস্ত বাসি কাজকর্ম করে ওই বোঁদে এনেছিলাম না মেলার থেকে, ওটা দিয়ে কিন্তু ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছি। আর একটা জিনিস তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, এই আসনটা আমি গোপালের জন্য এনেছি, গোপালের বিছানার জন্য। তো এখন এনে মনে মনে পস্তাচ্ছি, এটা এনেছি 20 টাকা দিয়ে, আর এটার একটা চৌকো সাইজ ছিল, চৌকো সাইজটা আনলে ভালো হতো, বেডের মধ্যে একদম সুন্দর করে বিছানো যেত, আর 30 টাকারটা আনলে মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, মেলাতে হয়তো আবারও কোথাও গেলে দেখতে পাবো, তখন আবার নিয়ে আসবো। আর ওই যে পরোটা আনিয়েছিলাম, তো সবার তো খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু পুজো দিয়েছিলাম না, শুধু আমিই খাওয়ার বাকি ছিলাম। তো তো সবার যেহেতু খাওয়া হয়ে গেছিলো, শুধুমাত্র আমার খাবারটাই পড়েছিল। তো এখন আমি খেয়ে নেব। আর পরোটা খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি।
আর একটা সত্যি কথা বলতে কি, আজকে কিন্তু মায়ের কাছে গিয়ে মন ভরে পুজো দিয়ে খুবই ভালো লাগছে এবং মনটাও তৃপ্তি তৃপ্তি অনুভূতি হচ্ছে। পরোটার সাথে একটা জিলিপিও নিয়ে নিয়েছিলাম। আর ওই যে বাজার থেকে মাংস এনেছিল, তো সেটাকেও ধুয়ে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এনেছিল একটু কাতলা মাছের ডিম। তো কাতলা মাছের ডিমটা আজকে রান্না করব না, ওটা আমি ফ্রিজে ধুয়ে দেবো। ওটা অন্য দিন আর কি রান্না করব, হয় কালকে বা পরশু, এই দুদিনের মধ্যে একদিন যে রান্না করে নেব। তো হচ্ছে এখন মাংসটা রান্না করে নিচ্ছি, যেহেতু সকালবেলা সবাই পরোটা খেয়েছে, তো দুপুর হতে না হতেই সবার খিদে পেয়ে যাবে। আর এই মাংসটা প্রায় আমি 1 ঘন্টা মতো পরে বসিয়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ওই একটু কাজ করেছিলাম, 1 পিস 2 পিস কাপড় বুনিয়ে তারপর 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। আর এখন দেখো মাংসটাকেও সুন্দরভাবে আমি রান্না করে নিলাম। মাংসটাও ফুটে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। মাংসটাকে এখন নামিয়ে নেব। আর আমি একটু পাতলা পাতলাই করেছি, যেহেতু আমরা সবাই মিলে এই এক তরকারি আর পটল ভাজা চাটনি, ভাতটা তো খেতে হবে। রাত্রে ছিল হালখাতা, তো আমাদের যে মুদি দোকান থেকে সদাই নিয়ে আসে সমস্ত কিছু, তো সেই দোকানে হালখাতা ছিল। আর ওখান থেকেই দেখো মিষ্টির প্যাকেটটা দিয়ে দিয়েছে, বেশ অনেক ধরনের মিষ্টিই দিয়েছিল এখানে। ওই নিমকি ছিল, প্যাটিস ছিল, গজা ছিল, কালো মিষ্টি, সাদা মিষ্টি, বেশ অনেকগুলোই ছিল। আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এই প্লেটটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে ওই চা ছাঁকনি কিনতে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে বলে দিচ্ছি। ওই চা ছাঁকনি কিনতে গিয়েছিলাম, তো তখন এই প্লেট দুটো আমি কিনে এনেছিলাম। তো প্লেট দুটো দেখে অন্বেষা বলছিল, মা আর দুটো কিনে নিয়ে আসতে পারতে। সত্যি প্লেটগুলো মাত্র 10 টাকা করে ছিল, কিন্তু দেখতে অসাধারণ সুন্দরই ছিল। আর এই যে মিষ্টি, চলো রাত্রেবেলা এটা খেয়ে নেবো, আর মাংস ভাত যা আছে খাওয়া দাওয়া হয়ে যাবে। এখনকার মতো টাটা, গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা, গুড নাইট। আবারও বুদ্ধ পূর্ণিমার সকলকে